এই টিন ভাঙ্গা, লোহা ভাঙ্গা, প্লাস্টিকের বোতল ভাঙ্গা, মাথার চুল ছেঁড়া থাকে বাচ্চো। কার বাইশটে মুখ দেখেছে ব্যবসায় আসিছি, একটা মালও পাচ্ছি নে। আজ তো কেউ সাড়া দিল না, যাই বাড়ি চলে যাই। কি গো, আজকে এত সকাল সকাল বাড়ি চলে আসলা কেন? আর বলো না, সারা গ্রাম ঘুরে কেউ মাল দিছে না। আর এখন যা হকারের চাপ হয়ে গেলছে, কে কাকে মাল দিবে। হ্যাঁ গো, আজকে তো ধার করে রান্না করলাম, তাহলে কালকে কিস্তিটা কি করে জোগাড় করব? কেন বৌমা, আগকার যে চুল গালার গুছানো আছে সেগুলা মুন্নাকে দিয়ে দিবা, তাহলে তো কালকে কিস্তির টাকা হয়ে যাবে। হ্যাঁ গো, মা তো ঠিক কথাই বলেছে, বিকালে চুল গালা দিবা, আড়তে যেয়ে বেঁচে আসবো, তাইলে কালকের কিস্তির টাকাটা হবে। কি গো, তোমার মন খারাপ কেন? আর তুমি চুল বিক্রি করতে গেলা, চুল বিক্রি হয়নি নাকি? আর বলো না, আরো তারা বললো এই মাসে কোনো পেমেন্ট পাইনি, তো আমাকে বাকি দিবা, 7 দিন পরে পয়সা দিব। তো বাকি দিয়ে কি করব, তাই ঘুরি লিয়ে চলে আসলাম। হ্যাঁ গো, তাহলে কালকের কিস্তি কিভাবে দিব? দেখো, এবারকার কিস্তিরা তুমি যেভাবে হোক ম্যানেজ করে নাও। আর আমি ভাবছি কালকে আসামে যাব, তারপরে আসামে যাইয়ে এই চুলটা বিক্রি করে তোমাকে টাকা আমি পাঠিয়ে দিব। হ্যাঁ গো, তাহলে তাই করো। কি রে ভাই, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? আর বলিস না ভাই, গ্রামে আর ব্যবসা হচ্ছে না, তাই আমি ব্যাগপত্র নিয়ে আসামে চলে যাচ্ছি। আসামে যাই ব্যবসা করব। বেশ, তাহলে ঠিক আছে, সাবধানে যাস। সবার তো লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে, দেখি আধার কার্ড খান নিয়ে যাই, আমারও লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে কিনা। ও ভাই, দেখো তো আমার লক্ষ্মী ভান্ডারের টাকাটা ঢুকেছে কিনা। আরে ভাবি, আগে তো 10 তারিখ আসুক, তবে তো টাকা ঢুকবে। আরে তো লক্ষ্মী ভান্ডারের খোঁজ কিসের? আর বলো না ভাই, তোমার ভাইয়ের গ্রামের ব্যবসাটা চলছে না, তো তাই আসামে গেছে। আর দেখতেই তো পাচ্ছ সংসারে যা অভাব যাচ্ছে, তাই চেক করতে আনো লক্ষ্মী ভান্ডারের টাকাটা ঢুকেছে কি। হ্যাঁ ভাবি, তোমার চোখ মুখ দেখে আমি সবই বুঝতে পারছি, তুমি খুব প্যাশনের মধ্যে আছো। তো ভাবি, তোমাকে আমি একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? মনে করার আর কি আছে, কি বলবেন বলেন। তাহলে শুনো ভাবি, তোমাকে আমি কত টাকা দিচ্ছি, এই টাকাটা রাখো, পরে আমাকে সময় মতন দিয়ে দিবা। কি বলবো ভাই আপনাকে, এই অসময়ে আপনি আমার অনেক বড় উপকার করলেন। হ্যাঁ ভাই, আর আপনাকে আমার একটা কথা বলার ছিল। আরে আপনি আপনি করার দরকার নাই, তুমি তুমি কেরে বলো, কি জিজ্ঞাসা করবা করো। ভাই, তোমার তো বয়স হয়ে গেছে, তাহলে আর একটা বিয়ে শাদী করো। আরে ভাবি, কি আর বলবো তোমাকে, পরপর 2টা মাইক মরার পর পাড়ার লোকের নামই দিয়েছে আমার মাইক মরা। আর কি মেয়েটা আমাকে দিবে? আর যদি সেরকম মেয়ে একটা পাতাম তাহলে বিয়ে করতাম। আরে ওটা মুন্নার বউ মনে হয়েছে না? আবে ওই শালা মাইক মরার দোকানে হাইসে হাইসে কি কথা বলছে, তাইলে তো মুন্নার মাকে জানাইতে হবে। কই গো চাচি, বাড়িতে আছেন নাকি? হ্যাঁ বাপ, কি হলো? চাচি, মুন্না তো বাইরে গেছে, ফোন টোন করে তো? কি জানি বাপ, সে বৌমাই জানে। তো চাচি, মুন্না টাকা পয়সা পাঠাইছে নাকি? ভাবিকে তো দেখনু ওই শালা মাইক মরার দোকানে হাইসে হাইসে কথা বলছে। বেশ বাপ, বৌমা আসুক, ওকে শুধাছি টাকা ঢুকেছে কিনা। বেশ, তাহলে ঠিক আছে চাচি, আমি আসি।
মুন্না টাকা মাগা পাঠাইছে নাকি? কেন ও টাকা পাঠাবে কেন? আমার লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকেছে কিনা তাই চেক করতে গেল। শুনো বৌমা, তুমি এত রাগ করে কথা বলছো কেন? এখনই তো ওই মাইক মারার দোকানে হাসি হেসে কথা বলছিলে। এমনিতেই তুমি বউ মানুষ, ওই সব মাইক মারা লোকের সাথে কথা বললে লোকজনে কি বলবে? আমি যেতেই পারি, আপনার বেটে 1 মাস হলো গেছে, কোনো ইনকাম নাই, আর আপনি শুধু খারাপটাই চাই বসে থাকেন। কাজ না করি আমার নামে দুর্নাম, তাহলে ওই কাজই করব। কি গো, তুমি আবার হঠাৎ করে এই সময়? আর বলো না ভাই, কালকে তোমার সাথে একটু হেসে হেসে কথা বলেছি বলে বাড়িতে সবাই উল্টোপাল্টা কথা বলছে। কেন ভাবি, কি হয়েছে? দেখো ভাই, আমি তোমাকে ওসব কথা বলতে চাই না, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলবে? আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবা? হ্যাঁ, এইসব কথা তুমি কি বলছো? ছি ছি, লোকে শুনলে কি বলবে? আর লোকের কথায় গুলি মারো, পয়সা না থাকলে লোকের কথার দাম নাই। বেশ, তুমি যখন বলছো তখন তো তুমি আমার কথা শুনবা না। ঠিক আছে, চলো তাহলে বিয়েটা করিয়ে ফেলি। দেখলি তো রাজা, আমরা যেটা ভেবেছিলাম সেটাই হলো, শেষ পর্যন্ত বিয়ে করেই ছাড়লো। দেখছিস তো, এখনকার কোনো মেয়েকেই বিশ্বাস নাই, স্বামীরা বাইরে গেলে সব অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ রে, কি দিনকাল এলো, এখন আর কেউ বুড়ো ছুড়া মানছে না, একেবারে টাকা পয়সা দেখলেই তার সঙ্গে চলে যাচ্ছে। তুই একবার মুন্নাকে ফোন করে দেখ না। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, থাম একবার মুন্নাকে ফোন করে দেখি। হ্যালো মুন্না। হ্যাঁ বল রাজা। এই তোর ব্যবসা হলো? কেন রে, কি হলো? তুই বেচা কিনা বাদ দিয়ে তাড়াতাড়ি বাড়ি আয়, তোর মায়ের শরীরটা খুব খারাপ। ঠিক আছে ভাই, তুই আমার মায়ের দেখাশোনা করিস, আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসছি। মা, ও মা। মুন্না, তুই এসেছিস বাপ? হ্যাঁ মা, আমি এসেছি। তা তোমার শরীর খারাপ তাই শুনলাম। না বাপ, আমার শরীর খারাপ না, আমার মন খারাপ। কেন মা, কি হয়েছে? তাহলে শোন। কি মা, তুমি এসব কি বলছো? না না, এসব হতে পারে না, ওটা আমার ভালোবেসে বিয়ে করা বউ। এই ভালোবাসার বউ না কিসের বউ? চল আমার সাথে, গেলেই দেখতে পাবি, চল আমার সাথে। কই সুন্দরী, একবার বাইরে এসো, তোমার চাঁদ পড়া মুখখানা দেখি। তুমি চাঁদ মুখ বুলো আর হিরে মুখ বুলো, আমি আর তোমার কাছে যাচ্ছি না। আমি এখানে খুব সুখে আছি, যা করি হোক তোমাকে তাড়াতেই হবে। এই তুমি এখানে এসেছো কেন? তুমি জানো না আমি বিয়ে করেছি? হ্যাঁ জুই, তুমি আমার সাথে এরকম করতে পারলে? আমি তোমাকে কতই না ভালোবাসতাম। আর তোমার ভালোবাসা পয়সা না থাকলে কোনো ভালোবাসাই মানায় না। আর দেখো, ওই বাড়িতে কেমন ছিলাম আর এই বাড়িতে কেমন আছি, নিজের চোখে দেখো। এই মুন্না, চেহারার আর কি দেখবি, চল ইনকাম করা শিখগা। ইনকাম থাকলে কত মেয়ে লাইন দিবে। এই শালা বুড়ো আজ আছে কাল না, এই যে এই বিধবা হইলে বলিয়ে। চল বাড়ি চল। আরে ভাই, আমি যে কি ব্যবসা করতে গেলাম, শেষ পর্যন্ত আমার ভালোবাসার বউটাকে হারিয়ে ফেললাম। বর্তমান সময়ে এই ঘটনাগুলি প্রায় মানুষের জীবনেই ঘটে যাচ্ছে, তাই বন্ধুরা নিজের উপর একটু খেয়াল রাখবেন, যেন আপনাদের জীবনেও এরকম ঘটনা না ঘটে যায়। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।